হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো প্রায় অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর এখন দেখো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর আজকে তোমাদের দাদাভাই দুটো মাছ ধরে নিয়ে এসছে। তো একটা হচ্ছে আমেরিকান আর একটা হচ্ছে সিলভার। তো এই মাছটা কতটা বড় ছিল দেখো। তো আমি তো এত বড় মাছ ঠিকমতো কাটতে পারবো না। তো সেজন্য তোমাদের দাদাভাই বললো যে দাও আমি মানে কেটে দিচ্ছি। তো মাছের মানে কি বলবো, মানে এত বড় আঁশগুলো ছিল, মানে কাটতে অনেকটাই টাইম লেগেছে। আর এখন তোমাদের দাদাভাই দেখো এখন পেটিটা কাটছে। আর মাছটা যখন নিয়ে এসেছিলো তখন জ্যান্তই ছিল, কিন্তু তখন জ্যান্ত থাকলে আমি ওরকমভাবে ধরে ভিডিওটা করতেই পারতাম না। আর তখন আমি একটু কাজেও ব্যস্ত ছিলাম, তো সেই জন্য তখন ভিডিও করতে পারিনি। আর এখন দেখো তোমাদের দাদাভাই এখন দেখো প্রথমে পেটিটা কেটে নিল, তারপরে দেখো এখন দেখো গায়েগুলো গাগুলো কেটে নেবে। তো আর মাছটা কতটা টাটকা ছিল তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই মাথাটা দেখো, মাথাটাও ভীষণই বড় ছিল। আর এখন দেখো সবগুলো মাছই কাটা হয়ে গিয়েছে। তো আর এই মাছের কাছে এই মাছের এত টেস্ট, মানে কি বলবো, তো মানে ভীষণই টেস্ট ছিল মাছটার। তো এখন দেখো কাটা হয়ে গিয়েছে, এখন আমি গিয়ে ভালো করে মাছটা ধুয়ে নেবো। আমাদের যেহেতু বাড়ির পাশেই পুকুর, মানে বলতে পারো বাড়ি থেকেই পুকুর ঘাটে নামা যাবে। তো কলে মাছগুলো ধুতে অনেকটাই টাইম লাগতো, তো সেজন্য আমি প্রথমে পুকুর ঘাটে ধুয়ে নিয়েছিলাম, তো তারপরে বাড়ির জলে ধুয়ে নিয়েছি। আর এই বর্ষাকালে দেখো গাছগুলো দেখে ভীষণই ভালো লাগে। আর এই গাছে আজকে অনেকগুলোই ফুল ফুটেছে। আর এখন দেখো আমি এই মাছগুলো সবগুলো ভেজে নিচ্ছি। আর আজকে মাছের ঝাল করব, আর ওই মাছের মাথাগুলো দিয়ে একটা টক করব। তো চলো তোমরা ভিডিওটা তাহলে কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমে আমি কড়াইয়ে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, হলুদ, জিরে গুঁড়ো, মিট মশলা দিয়ে ভালো করে আবার নেড়েচেড়ে তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো। তো টমেটোকে দিয়ে ভালো করে আবার ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো সামান্য পরিমাণ জল দিয়েছিলাম, যে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন সামান্য পরিমাণ জল দিয়েছি, খুব একটা ঝোল করব না। তো দেখো এবার ফুটে গিয়েছে ঝোলটা। তো এরপর ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে নিচ্ছি। তো এর সঙ্গে কয়েকটা পেটিও আমি দিয়েছিলাম। তো পেটিটা খেতে বেশি ভালো লাগে। আর এরপর আবার দেখো এবার একটু নাড়াচাড়া করে দিলাম। তো এরপর ফুটে গেলে হয়ে যাবে আমাদের মাছের ঝাল। আর এইখানে দেখো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কাতে মানে টেস্টটা বেশি ভালো লাগে। তাও কত সুন্দর, দেখো শুকনো লঙ্কা দিইনি, তাও কত সুন্দর কালার এসছে। আর মাছটা খেতেও ভীষণই ভালো হয়েছিল। আর তারপর দেখো টক করবো বলে টকের মতো আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। আর টক করতে কী কী লাগে তোমরা তো সবাই জানো, তো সেই জন্য আর বললাম না। তো দেখো টকটা আমাদের ফুটে গিয়েছে। তো এরপর দেখো ভেজে রাখা মাথাগুলো দিয়েছি, আর কয়েকটা পিস আমি দিয়ে দিয়েছি। তো দেখো আমাদের টকটাও হয়ে গিয়েছে। তো আজকে করেছিলাম সজনের শাক করেছিলাম, টক করেছিলাম, আর মাছের ঝাল করেছিলাম। আর তো দেখো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর মাছটা এত টেস্ট ছিল, ভীষণই টেস্ট ছিল। তো আমি দেখো একটা মাছের পেটি ভাজাও নিয়েছিলাম। তো পেটি ভাজাটা বেশ ভালোই লাগে খেতে। আর এখন দেখো মাছের ভেতরটা দেখো, মাছটা মানে ভীষণই টেস্টি ছিল মাছটা। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।